হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে পাবদা মাছ ভুনা। এখানে প্রথমে আমি মাছগুলো লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। এখন লবণ হলুদে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এখন মাছ ভেজে নেব। চুলায় একটি প্যান গরম করে নিয়েছি, দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দেব মশলা মাখানো মাছ। আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। এভাবে ভাজবো কিছুক্ষণ। এক পিঠ ভাজা হলে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টে মাছগুলো ভেজে নেব। এখানে আমি সবগুলো মাছ ভেজে নামিয়ে রেখেছি। এবার মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন এটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়া 1/2 চামচ, দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। এখন দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ ফালি। এখন নেড়ে নিচ্ছি মশলার সাথে। মশলাটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ। আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম। এখন মশলার সাথে মাছগুলো নেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। পানিটা আমি কমই দিয়েছি, যেহেতু আমি মাছটা ভুনা রাখবো। আপনারা ঝোল করলে পানির পরিমাণ বাড়িয়ে দেবেন। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তরকারিতে বলক উঠে এসেছে, এখন এটা আরও কিছুক্ষণ রান্না করব। তরকারির ঝোল প্রায় শুকিয়ে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে তরকারির স্মেলটা অনেক ভালো আসে। এখন আমি এটা আরও কিছুক্ষণ রান্না করব। আবারও নেড়ে নিচ্ছি। তরকারিটা রান্না হয়ে গেছে, এ পর্যায়ে চুলার জাল বন্ধ করে দেব। এখন তরকারিটা সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন তরকারির কালারটা সুন্দর হয়েছে কতটা। তৈরি হয়ে গেল খুব সহজেই পাবদা মাছ ভুনা। আপনারাও রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।